نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. وعن ثوبان رضي الله تعالى قال قال صلى الله عليه وسلم إنما أخاف على أمتي الأئمة المضلين. رواه أبو داود بسند صحيح. وقال النبي صلى الله عليه وسلم إن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعاصي. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة صوت الإسماء عند نعمة ورنة عند مصيبة. رواه ابن حبان بسند صحيح. সমস্ত প্রশংসা জগতের গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ শরীরে নিরাপত্তার সাথে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী পৌঁছে দিয়েছেন। কোন সঠিক পথ সেটা আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং তার ফলাফল কি সেটা বর্ণনা করেছেন এবং কোনটা বাতিল পথ তা থেকে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন এবং তার ফলাফল কি সেটাও আমাদেরকে জানিয়েছেন। কেমন পর্যন্ত তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় অমুসলিমদের ধর্মীয় উৎসব পূজায় অংশগ্রহণ, কোরআন হাদিসের আলোকে একটি তাত্ত্বিক পর্যালোচনা। আমরা এই বিষয়টি কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সতর্ক সাবধান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ঘটনাকে সামনে রেখে, বিভিন্ন আচার অনুষ্ঠানকে সামনে রেখে
সতর্ক এবং সাবধান করেছেন। তো যেহেতু অমুসলিমদের এই আচার আচরণ, মক্কার যারা মুশরিক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং বাইতুল্লাহ যারা মুতাওয়াল্লি ছিল, তার যারা ক্যাশিয়ার ছিল, তার যারা পরিচালনা পরিষদ ছিল, তারা এই মূর্তিকে দেখাশোনা করত, তারা এই মূর্তির লালন পালন তাদের হাতে করত। যারা আমরা জানি যে বাইতুল্লাহ এবং তার আশপাশে 360টি মূর্তি সেখানে রাখা ছিল। তো এই যে মূর্তিগুলো, এটা নতুন নয়, এটা অনেক আগ থেকে চলে আসে সব এই আচার অনুষ্ঠান, এটা অনেক আছে। তো এটা চলে আসা অনেক আগে থেকে। তো অবশ্যই এই বিষয়ে আমাদের ইসলামের দিক নির্দেশনা রয়েছে, সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামটা প্রচার করছিলেন, সাহাবীদের নতুন নতুন ইসলাম গ্রহণ করছিলেন, পত্তলিকার ধর্ম থেকে, মূর্তি পূজা থেকে মানুষ ফিরে আসছিল। এত মাবুদের দ্বারা ইবাদত করত, সেগুলো থেকে যখন মানুষ ফিরে আসছিল, মানুষ নির্বিধান তাওহীদের ধর্ম ইসলাম ধর্মে তারা ফিরে আসছিলেন, তখন তাদের এই ঈমানী চেতনা দেখে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সুসংবাদ দিয়েছেন। তবে যখন ইসলামের সংখ্যা ভারী হয়েছে, সেই সময় মুসলিমদের সংখ্যা যখন ভারী হয়েছে, আমার দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের ধর্মে এত শিরকের ধর্ম থেকে এত আগ্রহের সাথে মানুষ ইসলামে ফিরে এসেছে। আবার সময় এই ধর্মে মানুষ ফিরে যাবে, আবার যোগ দিবে, তখন এই ইসলামটা মানুষ সেভাবে যথাযথ পালন করবে না। সেই সময় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজাহ এর হাদিস, বড় হাদিস, শেষ অংশের দিকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাতাউদু ক্বাবাইলু মিন উম্মতি আল-আওসান, ওয়া সাতাউদু মুসলিম ইবাদত করবে ক্বাবাইলু মিন উম্মতি, আমার উম্মতের কিছু লোক তারা পালন করবে আল-আওসান, মূর্তি পূজা, তারা মূর্তির ইবাদত করবে, মূর্তির দ্বারা আবার ভক্তি করবে, সম্মান করবে, ইবাদত করবে, এটা আমার উম্মতে মানুষ করবে। ওয়া সাতাহু ক্বাবাইলু মিন উম্মতি লিল মুশরিকিন, এবং আমাদের মধ্যে কিছু মানুষ তারা মুশরিকদের সাথে তাদের শিরক করা অবস্থায় তারা তাদের সাথে মিলিত হবে, তারা মুশরিকদের সাথে তারা যুক্ত হয়ে যাবে। আমি ব্যাখ্যাগুলো পরে আসতেছি, আগে অনুবাদ করে। তো এই যে কথাটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসের পরের অংশে তিনি বলছেন, ওয়া ইন্না বাইনা ইয়াস-সাআ, তবে কিয়ামতের আগে প্রকাশ পাবে দাজ্জালিনা কাযযাবিন, অনেক মৃত্যু প্রকাশ পাবে, করিবুম মিন 30, প্রায় 30 জনের কাছাকাছি তাদের সংখ্যা হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই মনে করবে সে একজন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুই শ্রেণীর লোকের কথা বলে ফেললেন, যে এক শ্রেণীর মানুষ তারা মূর্তি পূজা এটা আবার যোগ দিবে, তারা শিরকের সাথে, শিরকে যারা করে তাদের সাথে তারা কাঁধে কাঁধ মিলাবে, তাদের সাথে তারা মিশে যাবে। এক শ্রেণীর মানুষ আরেক হলো তারা মৃত্যু, নিজেরাই নবী দাবি করে, এদের সংখ্যা কম হবে না, 30-এর কাছাকাছি হবে, এবং প্রত্যেকেই তারা হক পথে আছে এরকম তারা দাবি করবে। এটা দুই শ্রেণীর মানুষ। এই হাদিসে আমরা আল্লাহ আরেক শ্রেণীর মানুষের কথা বলছেন, ওয়ালান তাযালু তাঈফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন, আমার উম্মতের মধ্যে আরেক দল তারা সর্বদাই হকের উপরে থাকবে, মানসুরিন, তারা সাহায্যপ্রাপ্ত হবে, লা ইয়াযুরুহুম মান খালাফাহুম, তাদের যারা বিরোধী হবে তারা তাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না,
হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এইভাবে আল্লাহর আদেশ কিয়ামত চলে আসবে। তো এই এক শ্রেণীর মানুষ এটা থাকবে কিয়ামত পর্যন্ত, তারা হকের উপরে থাকবে, যারা বিজয় এসে থাকবে, তারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত হিসাবে তারা থাকবে। এই তিন শ্রেণীর মানুষের কথা হাদিসের মধ্যে বলা হলো, যেটা ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজিতে সামান্য পরিবর্তন, শব্দের পরিবর্তন এসেছে 2219 নম্বর সিরিয়ালে, সহিহ মুসলিমে 2890 নম্বর সিরিয়ালে, আবু দাউদে আছে 4252 নম্বর সিরিয়ালে। এইভাবে একাধিক হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এখানে যেটা আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে আমার উম্মতের কিছু মানুষ মুশরিকদের সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে বিষয়টা আমরা আলোচনা করব। এই কথাটা কি অর্থ, এটা দ্বারা কি বোঝায়? যে আমার উম্মতের কিছু মানুষ তারা মুশরিকদের দলে যোগ দিবে, মুশরিকদের সাথে সাক্ষাৎ হবে তাদের, তারা মিশে যাবে, এটা দ্বারা কি বোঝায়? তো এই মুফাসসিরিন যারা হাদিসের ব্যাখ্যা করেছেন, হাদিসের মুহাদ্দিস, তারা বলছেন আই ফিমা হুম আলাইহি মিন ইবাদাতিল আসনাম আওসান, অর্থাৎ তারা যে মূর্তি পূজা করছে, যে মূর্তি পূজার ধর্মে তারা রয়েছে, সেই ধর্মের সাথে তারা একাত্মতা ঘোষণা করবে। ওয়াতালহাকু, মিশে যাবে, মিলে যাবে, তার মানে এর অর্থ হচ্ছে যে তুশারিকাহুম ওয়া তুওয়াফিকাহুম, তাদের সাথে তারাও পূজায় শরীক হবে, তাদের সাথে সেখানে তারা শরীক হবে। শরীক মানে সেখানে উপস্থিত থাকবে। শরীক মানে কয়েকটা জিনিস বোঝায়। এক, আপনি সেখানে শারীরিক ভাবে উপস্থিত হবেন। আরেকটা হলো আপনি আর্থিক ভাবে তাদের সাহায্য করবেন। যে এটা হলো অনেকে ব্যবসা করে, কিন্তু কেউ সময় দেয় আর কেউ সময় দেয় না, তাও সে পার্টনার। শরীক মানে পার্টনার। পার্টনার দুই ভাবে হতে পারে, আর্থিক ভাবে সহযোগিতা করে হতে পারে, আর আরেকটা হলো ওই জায়গায় উপস্থিত হয়ে হতে পারে, পূজা মণ্ডপে সে হতে পারে। দুই নম্বর হচ্ছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করবে, ঠিক আছে তোমরা করো, আমরা আছি তোমাদের, খুব ভালো হয়েছে, এবার তার খুব সুন্দর হয়েছে, মানে ওটাকে প্রশংসা করে ওটার সাথে একমত ঘোষণা করবে না, একমত, ঠিক আছে তোমরা করো, আমরা তোমাদের সাথে একমত ঘোষণা করলাম। এবার বলেছি খুব সুন্দর হয়েছে, খুব ভালো আকৃতি হয়েছে মূর্তিগুলো, বিভিন্ন ভাবে আমি একমত ঘোষণা করলাম। وليس المراد أن جميع الأمة يقع منهم ذلك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝায় না যে মুসলিম সমাজের সবাই তাদের সাথে একমত ঘোষণা করবে, তাদের সাথে অংশীদার হবে, এটা উদ্দেশ্য নয়। বরং কিছু মানুষ, উম্মতের কিছু মানুষ তারা এইভাবে তাদের সাথে অংশীদার হবে, তাদের সাথে সহমত পোষণ করবে, একাত্মতা ঘোষণা করবে। বাল তাইফাতুন মাখসুসা, এরা নির্দিষ্ট কিছু মানুষ, নির্দিষ্ট মানুষ। এখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণের আমার থেকে আমি বেশি মত প্রকাশ করবো না, তো মুহাদ্দিসরা আছে তাদের মতগুলো আমরা দেখবো, হাদিসের ব্যাখ্যা করেছে তাদের মতগুলো আমরা করবো, তাহলে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে বাল তাইফাতুন মাখসুসা, নির্দিষ্ট কিছু কিছু দল রয়েছে, তারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করবে, সকল মুসলমান একমত হবে, তাদের সাথে শরীক হবে, এমনটা বিষয় নয়। নির্দিষ্ট কিছু মানুষ, নির্দিষ্ট কিছু দল তাদের সাথে এইভাবে অংশীদার ভাবে সেখানে উপস্থিত থেকে অর্থনৈতিক সহযোগিতা করে, অথবা একমত একাত্মতা ঘোষণা করে, সহমত পোষণ করে তারা সেখানে তাদের সাথে মিলিত হবে। ফাতুল বারী, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী, যেটা দারুল মারিফা থেকে প্রকাশ পেয়েছে, 13 খণ্ডের 107 পৃষ্ঠায় এই ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় একটা ব্যাখ্যা বলি, ফাতুল বারীর মধ্যে এসেছে অন্য জায়গায় 13 খণ্ডের 85 পৃষ্ঠায়, যে ইয়াকুনা বিহি ফিল-ই'তিকাদ, ওদের যেমন আকীদা, ওরা যে বিশ্বাসের পূজা করে, এরকম আকীদা, এরকম বিশ্বাস নিয়ে তাদের থেকে একাত্মতা ঘোষণা করে। আমরা দেখেছি অনলাইনে বিশাল বড় জ্ঞানী ব্যক্তি, বিশাল বড় দলের আপনার নেতা, এই সমস্ত মানুষগুলো তাদের সামনে, মূর্তির সামনে জড়ো করে তারা দাঁড়িয়ে রয়েছে। কি এটা, পাগল না? এর মুসলমান বলে কেনা? তাই বিশ্বাস একাত্মতা না হয়, তাহলে এই ব্যাখ্যাগুলো তারা করে গেছে কত বছর আগে, সহিহ বুখারী হুবহু মিলতেছে না।
যে বিশ্বাসের সাথে তাদের একাত্মতা ঘোষণা করবে। এই হলো যে তাদের যেমন বিশ্বাস, যেমন সামনে দাঁড়াতে হবে একসাথে করে মূর্তির সামনে ভক্তি দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে, সেটা বিশ্বাস এটার সামনে দাঁড়াচ্ছে। একই কথা সে মুখ দিয়ে বলতেছে। সে আবার কোন ধরনের মুসলিম, আর সে মুসলিমদের নেতৃত্ব দেয় প্রকাশ্যভাবে, মুসলিম সে তার আকীদা ঠিক আছে, আপনি এবার বিবেচনা করেন। কামা হাসানা ফি রাদ্দাতি বা'দিল কবাইল বা'দা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ঘটনা এর আগেও ঘটেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কিছু কিছু মানুষ তারা মুক্তা হয়ে বিরোধীদের সাথে আবার তারা মিশে গিয়েছিল, আবার এরকম, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা এভাবে তাদের সাথে মিশে যাচ্ছে। আও ইয়ালফাকুনা বিহিম ফি দিয়ারিহিম, অথবা তাদের যে মূর্তির ঘর, মূর্তি পূজার যে জায়গা, সেখানে যে তারা মিলিত হবে। একটা হলো তাদের বিশ্বাসের দিক থেকে সমান, অথবা তাদের যে মূর্তি পূজার যে জায়গা, পূজা মণ্ডপ, সেখানে যে তারা মিলিত হবে। আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যারাই হোক হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি অনেক মুসলমান, নামধারী মুসলমান সেখানে তারা যাচ্ছে, যে তারা ঘোরাঘুরি করছে, কেনাকাটা করছে, সেখানে উপস্থিত হচ্ছে সকল ধরনের সাধারণ পাবলিক, যাদের আকীদা সম্পর্কে ধারণা নেই, এমনি চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ফায়াকুনা ইতিকাদাহুম, ওদের বিশ্বাস যেমন, এরাও তাদের মতো সেই বিশ্বাস লালন করছে। ওয়ায়াফআলুনা আফআলাহুম ওয়া ফিসালাহুম, তাদের মতো এরাও করছে, অথবা তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা তারা পালন করছে। এটা যে কোনো যুগে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে কিয়ামতের মধ্যে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে, যেটা আমাদের সমাজে আমরা এখন অনেকটা খেয়াল করতেছি। কিছু কিছু ঘটতেছে, ব্যাপক হারে মানুষ সেদিকে যাচ্ছে, ওই বিশ্বাস করছে, সেখানে যে তাদের মতো কাজ করছে। ফাতুল বারী 1385 পৃষ্ঠা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিদায় ওয়া নিহায়াত কিতাবে তিনি বলছেন, তাতাতুহুম ওয়া তাহতাকিবিহিম ফি দীনিহিম, যে তাদের ধর্মের অনুসরণ করবে, তাদের সাথে মিশে যাবে মানে, মুশরিকদের সাথে মিশে যাবে মানে, তাদের সাথে মিলিত হবে মানে, সেটা হচ্ছে তাদের ধর্মের অনুসরণ করবে। কামা ওয়াহাদি বা'দি কবাইল বা'দা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে দেখা যাচ্ছে যে তাদের সাথে সেখানে যে একাত্মতা ঘোষণা করেছে অনেক সম্প্রদায়ের মানুষ। এরকম ধরনের মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তাদের পূজা মণ্ডপ যেখানে ইবাদত করে তারা সেখানে যে কথা বলছে, তাদের মতো একমত পোষণ করতেছে, তাদের সাথে মিশে যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক এবং সাবধান করেছে। আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 13তম খণ্ডে 72 পৃষ্ঠায়। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ নাইলুল আওতারের মধ্যে ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ এরকম ব্যাখ্যা দিয়েছেন যে এরকম ভাবে তাদের যে পূজা যেখানে হয়, এরা যদি সেখানে যায় মনের দিক থেকে, তাদের ওই ধর্মের যদি একত্রিতা ঘোষণা করে, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, তাহলে তারা তাদের সাথে মিলিত হয়, এই ব্যাখ্যা তারা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, যে এই অবস্থায় যখন চলবে মানুষ, তারপরে কিছু মানুষ থাকবে তারা ধর্মের উপরে, তারা দ্বীনের উপরে অটল থাকবে, এবং তারা অটল থাকবে, এরাই সাহায্য প্রাপ্ত হবে। যে হাদিসটা আমরা সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, মুসলিমের 220 নম্বর হাদিস, হাদিসটা আমরা আগেও করেছি যে লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল তারা সর্বদাই বিজয় হতে থাকে, সর্বাবস্থায় তারা সাহায্য প্রাপ্ত হবে। আর সর্বাবস্থায় তারা বিজয়ী হতে থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, যারা তাদের অপদস্থ করতে চায়, হেয় করতে চায়, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহ আদেশ করে আসবে, কিয়ামত পর্যন্ত তারা এই বিজয় অবস্থায় থাকবে, কিয়ামত পর্যন্ত তারা সাহায্য প্রাপ্ত থাকবে। সেটা হলো একনিষ্ঠ ধর্ম।
সেটা হলো খাঁটি ইসলাম, যেটা আপনি একবার এদের কাছে যাবেন, একবার তাদের দলে যাবেন, সেখানে যে আপনি একাত্মতা ঘোষণা করবেন, এক মত পোষণ করবেন, এই ধরনের মুসলমানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই ধরনের মুসলিমদের এখানে উদ্দেশ্য নয়, বরং যারা কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত হবে, যারা বিজয় পেশে থাকবে, তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তারা আল্লাহর উপরেই ভরসা করে থাকবে, যেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই হাদিসে আরেকটা হাদিস, যেটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নামা খাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন, আমি আমার এই ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি ভ্রান্ত নেতাদের। আইম্মাতুল মুদিল্লিন যারা কি বোঝায়, এই ব্যাখ্যায় আবু দাউদের হাদিসের 252 নম্বর হাদিস, তিরমিজির 2229 নম্বর সিরিয়ালে, এর ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতোয়ার মধ্যে প্রথম খণ্ডে 97 পৃষ্ঠায় তিনি বলছেন যে আল মাকসুদ বিল আইম্মাতুল মুদিল্লিন, যে পথভ্রষ্ট, যারা পথভ্রষ্টকারী নেতা, এদের দ্বারা উদ্দেশ্য হলো আল আইম্মাতুল মাজবুরুনা আল্লাযিনা ইউযিল্লুনা আন-নাস আন সাবিলিল্লাহ। আল আইম্মাতুল মাজবুরুন, ওই সমস্ত অনুসারী, ওই সমস্ত অনুসরণীয় নেতা যাদেরকে মানুষ অনুসরণ করে, আল্লাযিনা ইউযিল্লুনা আন-নাস আন সাবিলিল্লাহ, মানুষ তাদের অনুসরণ করে ঠিকই, কিন্তু এরা করে কি, এদের কথা মানুষ শোনে, এজন্য তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয়, এজন্য তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, বিপদগামী করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। এই পথভ্রষ্ট নেতারা, এই পথভ্রষ্ট যারা হচ্ছে, এরাই হচ্ছে আপনার এর দ্বারা উদ্দেশ্য। এর দ্বারা পথভ্রষ্ট নেতার মধ্যে আরো শামিল হবে আল হুকামুল ফাসাদা, যারা বিচার ফায়সালা করে মানুষের মধ্যে নষ্ট বিচার ফায়সালা, যেগুলো কোরআন হাদিস সমর্থন করে না, মূলত এই সমস্ত নেতারা এর মধ্যে শামিল হবে। ওয়াল উলামাউল হাজারা, যে সমস্ত উলামায়ে সূ রয়েছে, এরা এর মধ্যে, যারা মানুষকে বিদআতের দিকে, শিরকের দিকে ডাকে, এই আলেমরা এর মধ্যে শামিল হবে। ওয়াল ইবাদু ওয়াল রুব্বাতুল জাহালা, যারা না বুঝে ইবাদত করতে থাকে, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই সমস্ত তাদের বলে যে একরকম বললেই হয়। অনেক মুসলিম রয়েছে এরকম, আল্লাহু বিভিন্ন ভাবে জিকির করে, আপনি যদি কিছু বলেন ভাববেন তো সব মানুষ এরকম করতেছে, মানে আপনি বলে বিপদে পড়ে গেছেন। এটা হচ্ছে ইবাদুল জাহালা, মানে যারা না বুঝে অজ্ঞতার সাথে ইবাদত করতেই থাকে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক ওইটা আপনি বলতে গেলে বলতে যে এত মানুষ সবই ভুল করে, এত অনুসারী সবই তারা ভুল, আপনারা এটা বলেন, এটা বলে, আপনাদের মতো আপনারা বলেন, আমাদের মতো আমরা করি, এর মানে সঠিকটা দাওয়াত দিলে এই ধরনের কথা হচ্ছে আপনাকে পড়াই দিয়েছিলেন, অথচ সে ভুল কাজ করতেছে। তো প্রিয় উপস্থিতি, এই হলো যারা আইম্মাতুল মুদিল্লিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষগুলো, এই শ্রেণীর মানুষ, এদের নিয়ে আবার খুব বার, এই যে মানুষের ব্যাখ্যাগুলো বলা হলো যে আইম্মাতুল মুদিল্লিন দ্বারা কি বোঝায়, যে আইম্মাতুল মুদিল্লিন হলো ওই সমস্ত নেতা যাদের কথা মানুষ শোনে, আর এই সুযোগে তারা আল্লাহর পথ থেকে তাদেরকে বিপদগামী করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। এরা এর মধ্যে হচ্ছে যারা বিচার ফায়সালা করে, এমন নেতা যারা ধর্মীয় দিক নির্দেশনা দেয়, ইমাম, এরা হচ্ছে শামিল আলেম। আবার যারা অজ্ঞতার সাথে সাধারণ মানুষ ইবাদত করে, না বুঝে না জেনে, সঠিকটা বললেও তার কানে লাগে না, সে বুঝতেই চেষ্টা করে, এই ধরনের ইবাদতকারী ব্যক্তি সেরা তার খারাপ। আর এটা একটা দলিল, আপনি জানতে জানাতে কিচ্ছু জানেন না, একটা লাইন আপনি বলে বোঝার ক্ষমতা তার নেই, বিশাল আল্লাহ আপনি, আমি কয়েকটা, এর সাথে আপনি কামের পাস করে, আপনি দাওরা হাদিস পাস করে, তার কাছে কিছুই না, সে মনে করে কি জানেন। এরা হলো উবাদাত জাহালা, এরা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন যে এরা হলো ধর্মের জন্য, আমার ধর্মের ইসলামের জন্য এদের আমি সবচেয়ে বেশি ভয় করি, কারণ এদের মানুষ অনুসরণ করে। আল্লাহ ভালো টাকা পয়সা দিয়েছে, এখন তারা চাহিদা খুব একটা নাই, মানে সংসার পরিচালনার মতো ব্যয় ভাত্তার এমনি চলে,
কয়েকটা পার্সেন্ট পায়, কয়েকটা কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছে, সেখান থেকে যা পায় এইভাবে সে চলার মতো তার হয়ে গেছে। এখন সে মানুষকে দিতেও পারে, মানুষ তারই অনুসরণ করে। ধর্মের জন্য এই লোক মারাত্মক ক্ষতিকর। আল্লাহ রাসূল ভাই বলেছেন যে এই লোক ধর্মের জন্য বিশাল, তাকে নিয়ে আমার ভয়, আমার ধর্মকে এই ধর্মকে বিভ্রান্ত করে মানুষ তাকে নিয়ে বিভ্রান্ত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, তো এইভাবে আপনি দেখেন ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে, ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে বেশিরভাগ মানুষ এদের দেখে এইভাবে প্রতারিত হচ্ছে যে অমুক এত শিক্ষিত মানুষ, এত ডক্টরেট মানুষ, সে হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে আমরা এরাই ধর্মের জন্য ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত নেতা, ধর্মীয় নেতা হোক, সামাজিক নেতা হোক, উপর থেকে নির্দেশ দিতে অমুক জায়গায় যাওয়াই লাগবে না। ক্ষেত্রে দেখা যায় যে সে আবার নির্বাচনে নমিনেশন পায় কিনা সেটাও সম্ভব, বা যদি দাঁড়াতে চায় তাকে ফেল করাই দেওয়ার ভয়, বিভিন্ন রকম ঝামেলা। আইম্মাতুল মুদিল্লিন, এই হলো পথ ভ্রষ্টকারী নেতা। যে নেতারই হোক, কিছুই করার নেই, আমি হাদিসের অনুবাদ করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, মাজমুউল ফাতোয়া ইমাম ইবনে তাইমিয়া 37 খণ্ডে একটা কিতাব, তার প্রথম খণ্ডে 97 পৃষ্ঠায় বলছেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ আইম্মাতুল মুদিল্লুন কারা, তাদের ব্যাপারে তিনি আরো বলে দিচ্ছেন যে হুমুল উমামা, এরা হলো শাসক তারা, যারা কোরআনের হাদিসের পথ থেকে গুমরাহ করে, যে কোনো পদ্ধতি হোক, যে কোনো অবস্থায় হোক, যে কোনো পরিস্থিতি হোক, যদি কোরআনের হাদিস থেকে মানুষকে গুমরাহ করে, এরাই হলো সেই আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত ভ্রষ্টকারী নেতা। এই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহ তাদের নিয়ে আমার খুব ভয়, এই ইসলাম ধর্ম টিকিয়ে থাকা না থাকা ভয় করেছেন এই সমস্ত মানুষের। এটা মাজমুউল ফাতোয়া প্রথম খণ্ডে 355 পৃষ্ঠায় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত পথভ্রষ্টকারী নেতা, এটা কাদেরকে বোঝায়? তিনি বলছেন আল্লাযীনা ইয়াকুদুনান নাস, যারা মানুষকে পরিচালনা করে, যারা মানুষকে নেতৃত্ব দেয়, বিশমি শারঈ, শরীয়তের নাম। আপনি যে হিন্দু একটা ঘোষণা দেন না, আপনি যদি হিন্দু এটা ঘোষণা দিয়ে দেন, কোনো আপত্তি নেই, কোনো কথা আমরা বলতে যাচ্ছি হিন্দু নেতা হিন্দুর মতন করেন, কিন্তু শরীয়তের মধ্য থেকে মুসলমানের পরিচয় দিয়ে আপনি আমার হজের সময় আপনিও ধরো যে মানুষের টাকা দিয়ে আপনি হজে যাবেন, আবার আপনি এই পূজা মণ্ডপের নেতৃত্ব দিবেন। রাষ্ট্রীয় ভ্যাট মানুষ প্রতি বছর হতে যায় না, এটা মুসলমানদের টাকা দিয়ে হতে যায়। রাষ্ট্রকে নিজের টাকা আছে, আজকে আপনার গতি শেষ, আপনার সাধারণ আবার টাকা শেষ, তো এই টাকা তাদের সব সাধারণ জনগণের টাকা। মুসলিমদের টাকা নিয়ে আপনি হজের করবেন, বিভিন্ন রাষ্ট্রের আপনি ইসলামী রাষ্ট্রের মেহমান হবেন, আবার আপনি এই মানুষগুলোকে শরীয়তের ধোঁকা দিয়ে, শরীয়তের লেবাস করে আপনি বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করবেন। এটা আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন যে আমার ধর্মের বিষয়ে আমি সবচেয়ে বেশি ভয় করিয়েছেন যে আল্লাযীনা ইয়াকুদুনান নাস, যারা মানুষকে নেতৃত্ব দেয় বিশমি শারঈ, শরীয়তের লেবাস করে, শরীয়তের নাম নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয়, এভাবে নেতৃত্ব দেয়। ওয়াল্লাযীনা ইয়াকুদুনান নাসা বিল কওলি ওয়াস সুলতান, যারা মানুষকে জোর জবরদস্তি করে, ক্ষমতা দেখিয়ে যারা মানুষকে তাদের নিজেদের করে চালায়, ভয় দেখিয়ে, জোর দেখিয়ে, জবরদস্তি করে, ক্ষমতা দেখিয়ে, যে আমার সাথে অনুযায়ী না গেলে হবেই না, বিভিন্ন ভয়ের কারণে যেভাবে হোক যারা মানুষকে এইভাবে বশ করে ফেলে, যে এদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এই দলের মধ্যে পড়বে। সরাসরি নাম হচ্ছে যে যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে, মেম্বার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ পদে রয়েছে, যারা এই দায়িত্বগুলো পালন করে, যদি এরা ভ্রান্ত হয়, এরা এর মধ্যে সামিল। এই আইম্মাতুল মুসলিমিন ভ্রান্ত পথভ্রষ্টকারী নেতা এর মধ্যে সামিল, সেও ওয়াল উলামাতুল মুসলিমিন, এর মধ্যে যারা আলেম উলামা, যারা পথভ্রষ্টকারী মানুষকে, তারাও এর মধ্যে সামিল। কোরআন এবং হাদিস ওলামাদের ব্যাখ্যা সঠিক পথে নিচে যারা বোঝে না, কিন্তু মানুষকে যারা পরিচালনা করে, এরাও এর মধ্যে সামিল। ওর দাড়ি থাকুক, পাগড়ি থাকুক, জুব্বা থাকুক, যা থাকুক, যদি কোরআন এবং হাদিস নিয়ে যে মানুষকে পরিচালনার যোগ্যতা না রাখে, শিরকির থেকে, গুমরাহির দিকে ডাকে, সেও এর মধ্যে সামিল। আল্লাহ রাসূল এই লোককে ভয় করেছেন।
তারপরে আল্লাযীনা ইয়াদউনা আন্নাহুম মা'হুম আলাইহি শারআল্লাহ, যারা মনে করে যে আমরা তো ইসলাম কায়েম করতে চাচ্ছি, ইসলামের উপরেই ইসলামী শরীয়তের উপর রয়েছে, ইসলাম কায়েম করব, এরা যদি এই মানুষের পথভ্রষ্টতার কাজে লিপ্ত থাকে, সেখানে যদি অংশগ্রহণ করে, আল্লাহ বলছেন যে এদের উপর আমার ভয়। এরা শরীয়ত কায়েম করবে, শরীয়তের উপরে থাকবে, শরীয়তের দাবি করবে, কিন্তু গোমরাহির পথে থেকে আল্লাহ রাসূল বলেন যে এদের বিষয়ে আমার ভয়। ওয়াহুম আশাদ্দুন নাসি আদাওয়াতান লাহু, কারণ আল্লাহর সাথে এরাও আল্লাহর ঘোরতম শত্রু, আল্লাহর সাথে ঘোরতম শত্রুতায় লিপ্ত রয়েছে। ইসলামের কথা বলে, অথচ সে ইসলামী শরীয়তের উপর থেকে যদি মানুষকে এই ভ্রষ্টতার দিকে ডাকে, তাহলে আল্লাহ রাসূল বলতেন যে এর ব্যাপারে আমার সবচেয়ে বেশি প্রিয় উপস্থিতি। এটা হচ্ছে আল কাউলুল মুফিদ আলা কিতাবিত তাওহীদ, কিতাবুত তাওহীদের ব্যাখ্যা করেছেন ইমাম মুসাইমিন আল কাউলুল মুফিদ। এই কিতাবের মধ্যে তিনি প্রথম খণ্ডে 365 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই বিষয়ে ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহর উক্তি রয়েছে। ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের ব্যাখ্যা করতে যে এই অনুচ্ছেদে, এই বইটি হচ্ছে আপনার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাদি রাহিমাহুল্লাহ তার একটি বই কিতাবুত তাওহীদ, এর ব্যাখ্যায় মুসাইমিন রাহিমাহুল্লাহ এটা বললেন। ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, তিনি এই বইয়ের ব্যাখ্যা করেছেন। এই অনুচ্ছেদের ব্যাখ্যা করতে যে তিনি বলছেন যে ইয়ানি দাওয়াতাল বাতিল, যে নিজের কাজ তো বাতিল পথের উপর রয়েছে, আবার সে বাতিল পথের করে মানুষকে ডাকে, এই ব্যক্তি হলো আইমাতুল মুদাল্লিল, অর্থাৎ পথভ্রষ্টকারী নেতা। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই করেছেন। ওয়া দুআতা শিরক, শিরকের দিকে আহ্বান করে। আপনি বলেন এই যে মূর্তি পূজা যেখানে হয়, এখানে কি তাওহীদের জায়গা, শিরকের জায়গা? খুব অনুবাদ, দুআতা শিরকের দিকে যে আহ্বান জানায়, সে ব্যক্তি হচ্ছে এই আইমাতুল মুদাল্লিল নেতা। এর অন্তর্ভুক্ত সে। আসলুল বালা, হুম আসলুল বালা, যত বিপদ আপদ রয়েছে সব এদের কারণে নেমে আসে। ওরা বলতেছে যে মূর্তি এবার এই বৃষ্টি নিয়ে চলে গেল, আমাদের কাছে কল্যাণ হবে, কিন্তু যারা এই ধর্মের নামে মুসলমানের পরিচয় নিয়ে এখানে গেল, বিভিন্ন আশ্বাস দিচ্ছে, বিভিন্ন ইয়ে দিচ্ছে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্রান্ড মুফতি, তিনি বলছেন যে এরাই হলো, এই যারা ধর্মের নামে গেল সেখানে, এরাই যত বিভ্রান্তি, অশান্তি, এরাই যত হচ্ছে আপনার মূল হচ্ছে এটাই। সমাজে যে অরাজকতা নেমে আসছে, তার মূল ভূমিকা পালন করবে এদের এই দাওয়াত। হুমুল্লাযিনা তাকাউ বিহুম হাওয়াদিস, আর এদের কারণে বিভিন্ন বিপর্যয় নেমে আসবে, আযাব গজব নেমে আসবে। এরা কি কারণ? এই শিক্ষার জায়গায়, পূজার জায়গায় গেল কেন? এদের জন্য বিভিন্ন আযাব গজব, বিভিন্ন দুর্ভিক্ষ নেমে আসবে এদের কারণে। স্পষ্ট কথা তাদের সবই কিতাবে লেখা আছে, আমরা বিষয়গুলো জানি না। এই কারণে আপনি মনে করবেন যে আমি কেন, আমি ধর্মীয় কিছুই না, আমি অনেক গেছি, কিন্তু কথাগুলো আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা উল্লেখ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 51 নম্বর আয়াত, তিনি বলেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। সূরা নিসা 51 নম্বর আয়াত, আল্লাহ বললেন আলাম তারা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জাদু টোনা, মূর্তি পূজা ও শয়তানি ব্যবস্থার প্রতি তারা তখন আস্থা রাখে। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, আর যারা কাফের তাদেরকে উদ্দেশ্য করে তারা বলতো হাউলাই আহদা, এরাই হলো বেশি হেদায়েত প্রাপ্ত মিনাল্লাযীনা আমানু সাবিলা, ঈমানদারদের চেয়ে এরাই বেশি হেদায়েত প্রাপ্ত। কোনটা ঠিক আছে? আয়াতের ব্যাখ্যা, এখানে চারটি কথা বলা হয়েছে আয়াতের ব্যাখ্যা, সূরা নিসা 51 নম্বর আয়াত, যে আলাম তারা, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেননি, ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, তাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, অর্থাৎ তাওরাত দেওয়া হয়েছিল। তাওরাত হলো ইহুদীদের কিতাব, ইহুদীরা মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে,
কিন্তু এখন যারা বর্তমানে সন্ধান করছে, বর্তমান যারা ইহুদি দাবি করে, তারা বলে যে এটা আমাদের কিতাব, আমাদের নবী মুসা আলাইহিস সালাম বর্তমানে ইহুদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কথা আমি বলছি, যখন তিনি এই আয়াতটি নাযিল হয়, তখন তিনি মদিনাতে আসলেন। মদিনায় ছিল ইহুদিরা। তো এই আয়াতটি তাদের ব্যাপারে নাযিল হয়েছে যে ইহুদিরা তারা বলল, মানে এই ইহুদিদের বলতে আপনার কিতাবের যাদেরই অংশ দেওয়া হয়েছে, এটা সাথে কোরআনের আয়াত সাথে সবার জন্য, সকল ধর্মের মানুষের জন্য। মুসলমানদের মধ্যে যদি কেউ এমন আচরণ করে যেটা বিধানের সাথে মিলে যায়, তাহলে সেটা হচ্ছে বেশি ভয়ঙ্কর। তো এখানে তারা বলল ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, যারা এই আল্লাহর ওহী তাওরাতের প্রতি তাদের ঈমান আনার কর্তব্য ছিল, করণীয় ছিল, সেটা তাদের উপর ফরজ ছিল, কিন্তু তারা কার উপরে ঈমান না আনে, ঈমান নিয়ে আসলো কি বিল জিবতি ওয়াত তাগুত। জিবতি ওয়াত তাগুত হলো জাদু টোনা, মূর্তি পূজা এবং শয়তানি ব্যবস্থা, শয়তানিদের ব্যবস্থা, তার প্রতি তার আস্থা রাখলো। অথচ ঈমান আনার কথা ছিল, আস্থা থাকার কথা ছিল, ঈমান আনার কথা ছিল আল্লাহর প্রতি, ওহীর প্রতি। কিন্তু এটা না করে এই লোকগুলো তারা করলো কি, যে তারা জাদুটোনা, মূর্তি পূজা ও শয়তানি ব্যবস্থার প্রতি তারা সম্পূর্ণরূপে আস্থা রাখে। আল্লাহর যে বিধান, আল্লাহর যে কিতাবের প্রতি ঈমান, এটা তারা পালন করলো না। ওয়ায়াকুলুনা, এবং তারা বলল, শিক্ষণীয় তৃতীয় বিষয়, লিল্লাযীনা কাফারু, যারা কাফের, অর্থাৎ মক্কার যে মুশরিকরা ছিল, এই ইহুদিরা, তারা তাদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা ছিল, তার শরীয়তের কথা বলা ছিল, এই কথাগুলো স্পষ্ট থাকার পরে তার প্রতি ঈমান নিয়ে আসেন। বরং তারা জাদুটোনা, ওই মূর্তি পূজা, শয়তানের ব্যবস্থাগুলো রয়েছে তাদের সমাজ পরিচালিত ছিল, সেই সমাজের জীবন ব্যবস্থা, যেটা আমাদের গণতন্ত্র রয়েছে একদিকে, আর একদিকে রয়েছে ইসলাম, যেটা কোরআন এবং সেই সুন্নাহ। কিন্তু আমরা যদি কোরআন সেই সুন্নাহটা বাদ দিয়ে জীবন ব্যবস্থা হিসাবে গণতন্ত্র এটাই বেছে নিই, কোরআন ইসলাম যা আছে তা থাক, আমরা এটা নিয়ে চলি, এরকম যদি করি, তাহলে বলছেন যে ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু, যারা কাফের তাদেরকে লক্ষ্য করে এই লোকগুলো বলল, মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে এই ইহুদিরা বলল, হাউলাহি আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, এই নতুন যারা মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুসারী, এদের চেয়ে তোমরা অনেক ভালো। অথচ ওরা জানে ওদের উপরে আল্লাহর কিতাব নাযিল হয়েছে, তাওরাত নাযিল হয়েছিল, তারা উচিত ছিল যে আল্লাহ এক, আল্লাহ তারা বিশ্বাসী ছিল, তারা আপনার কিতাবের প্রতি বিশ্বাসী ছিল, তাদের উচিত ছিল যে মুসলিমদেরকে সাপোর্ট দেওয়া, মুসলমান হওয়া, স্বীকার করা, স্পষ্ট বিষয়। কিন্তু শুধুমাত্র তাফসীরকাররা বলছে যে জিদের বসে, হিংসার বসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে জন্য শত্রুতা, হিংসা, জিদ, এই সমস্ত কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে না, বরং তারা তাদের পূজার সাথে, তাদের শিরকের সাথে তারা মক্কার মুশরিকদের দেখা করার ঘোষণা করলো। আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে, মুসলিমদের চেয়ে তাদেরকেই বেশি ভালো করলো, যে তোমরাই ভালো রয়েছে। একটা তারা বর্তমানের সাথে যদি আমি মিলাই, আমি হাসপাতালে গিয়েছিলাম বুধবার মাগরিবের পরে, যার সব রাস্তা বন্ধ, আমি ওই রিক্সাওয়ালাকে ব্যান করে ওই সাইডে আমাকে ঘুরে নিয়ে আসলে বড় একটা ওখানে পুকুরের উপরে একটা পূজা মণ্ডপ রয়েছে, এমন ভাবে সেটা সাজানো হয়েছে। আমি রিক্সায় ছিলাম, রিক্সা আমার ঘুরে যাচ্ছে, আমি শুনতে পেলাম যে মাহফিলের মতো আমাদেরই মুসলমান এক দল আর এক দলকে, আমি নাম বলছি না, তারা বলছে যে অমুক যদি ক্ষমতায় আসে এই এলাকায় রাস্তাঘাট একদম বিশুদ্ধ হবে। মানে ওদের পূজা মণ্ডপে যাচ্ছে, সবকিছু ভালো বলছে, সবই ঠিক, কিন্তু একটা মুসলমান মুসলমান যারা ইসলাম তাবলীগের স্বীকৃতি দেয়, যারা আপনার সালাত আদায় করে, এদেরকে উদ্দেশ্য করে আপনার এই কথাটা বলা, আর এই আয়াতটা আপনি মিলান যে হাউলাহি আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, তোমরা ঈমানদারদের চেয়ে অনেক ভালো। এই কথাটা আর এই কথাটার মধ্যে পার্থক্য কতটুকু? ওদের উচিত ছিল যে
অন্য কিছু বলা, কিন্তু ওই জায়গায় যে তাদেরটাই ভালো বলছে, তাদের ওই মূর্তি এসব তার কোনো বাদ মানে তার কোনো এ সমস্ত কোনো কথাবার্তা শুনলাম না। কিন্তু সে বলছে যে অমুক দোয়া অমুক দ্বারা যদি ক্ষমতা আসে তাহলে রাস্তাঘাট উন্নতি কিছু হবে। মানে তাদেরকে বলছে যে তাদের সে তোমরা ভালো, এই যে কথাটা ওদেরকে ভালো বলছে, ওদের ওখানে সবকিছু ঠিক আছে, কিন্তু আর ইসলামী দল তাদেরকে বা যারা মুসলিম তাদেরকে এইভাবে বলা এটা কতটুকু প্রিয় উপস্থিতি, আমার নিজের কাছে শোনা। এই জন্য আমি এই আয়াতটা পড়ে অবাক হয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এটার কারণ ছিল কি, এই আয়াতে তাফসীর করার কারণ ছিল জিদের কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে এই ধরনের কথা তারা বলেছে। আল্লাহ এখানেও তো একই কথা, হিংসার কারণে, জিদের কারণে, শত্রুতার কারণে, এই তো এক। এই ধারণা পার্থক্য উদ্দেশ্যের দিক থেকে আমি দেখি না। সতর্ক একটা সাবধান, আপনার প্রত্যেকটা কথা এই মুখ দিয়ে কথা শুধু কথা নয়, এটা আপনার ইমান থাকা, ইমান যাওয়া। মুখের কথা দ্বারা ইমান মজবুত হয়, মুখের কথা ইমান চলে যায়। তো এই বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। প্রিয়স্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে, হিসাব করে কথা বলতে হবে, হিসাব করে আমাদেরকে যেতে হবে, নিশ্চিত হতে হবে। আপনি আমি মনে করছি সবাই যাচ্ছে, আমি কিনা আমার সমস্যা, এত মানুষ যাচ্ছে, এত সবাই করতেছে, আমি বলি সমস্যা। আপনি এই বলতে সবাই সাথে চলে গেলেন, কিন্তু না, সবাই সেখানে যাবে না। আপনি গেলে তো আপনি কিভাবে, যেটা আমি আজকে আলোচনায় বোঝাবার চেষ্টা করলাম। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহর সাথে অন্য কাউকে ভয় করা, এটা শিরকের পর্যায়ে পড়ে। আজকে সমাজে আপনি দেখেন, এবার একটা খুলে বলি, যারা ইসলামিক দল আমাদের মুসলমানদের সংখ্যায় বেশি, কিন্তু আপনি মনে করলেন যে আমি এদের ভোট যদি না পাই, তারাই হোক, এই এলাকার মানুষ ভোটে দাঁড়াবে। সবাইকে লক্ষ্য করে আমি বলতে চাই যে যদি এটা আপনার ভিতরে ঢোকে যে আমি এদের ভোট যদি না পাই তাহলে আমি ফেল করবো, বা এদের যদি আপনি সাপোর্ট না পাই, এই একটা ভয় মনের ভিতরে, আপনি কি জন্য যাচ্ছেন, আমার দল হয়তো ফেল করবে। আমরা সবাই কোনো না কোনো সাপোর্ট করি, বা এটা আমরা সবাই ভক্তি করি। এই জন্যই তো আমরা দেখতেছি যে এই যে একটা ভয়, তো ফেল করা মানে কি একটা আত্মসম্মান করবো, আপনি আমি এখানে যদি না যায় আমি ফেল করবো। সম্মান দেওয়ার মালিক, জিতানোর মালিককে আল্লাহ। আর ভয় করা, ভয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। সেটা কিসের ভয়? যে সম্মান দেওয়ার মালিক, সম্মান ছিনিয়ে দেওয়ার মালিক, আমাকে সম্মানিত করার মালিক, সবকিছু একমাত্র আল্লাহ। এখান থেকে যদি আপনি সরে আসেন, শিরকের দানা সেখানে বসাই যাবে, শিরকের বিষ সেখানে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তাদেরকে তোমরা ভয় করবে না, খবরদার বিজাতীয়দেরকে তোমরা ভয় করবে না। খাফুনি, কোন মানুষকে ভয় করবে না, হ্যাঁ আমাকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঈমানদার যদি হয়, একমাত্র আমাকে ভয় করবে, কোন মানুষকে না, কোন মানুষকে ভয় করবে না। তবে ভয় করবে, একটু ব্যাখ্যা করে নেই। একটা প্রাকৃতিক ভয়, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, অনেকগুলো কুকুর, ভয় মানে আপনি সতর্ক সাবধান হতে হবে। আপনি যদি এই চেতা কুকুর সবাই খুব গরম, তার মধ্যে দিয়ে ঢুকে দেন, আপনি শান্ত হয়ে সেই পরিবেশে আপনি যান, পরিস্থিতি অনুযায়ী। এই এই যে একটা প্রাকৃতিক ভয়, অন্ধকার রাস্তা চলতে গেলে আমাদের ভয় হয় না। তো এই প্রাকৃতিক ভয়, এটা আল্লাহ ভিতর থেকে মানুষকে সৃষ্টি করে দিয়েছে, এটা একটা ভয়। তবে এই ভয় প্রাকৃতিক ভাবে যেটা ভিতর থেকে আসে, এখানে প্রশংসনীয় দিক রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। প্রশংসনীয় দিক, আপনি অনেক পাপ করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে অন্যায় করলে মানুষের ভিতর থেকে আসে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না, এরকম একটা ভয় কিন্তু আমাদের ভিতর থেকে প্রাকৃতিক ভাবে। তো ওখানে যদি আপনি ওই ভয়ে আল্লাহমুখী হন, তাহলে এটা প্রশংসনীয়। আবার ওই ভয়ে যদি আপনি আল্লাহ থেকে দূরে সরে যান প্রাকৃতিক ভাবে ভিতর থেকে, তাহলে কেন নিন্দনীয়। আরেকটা ভয় হচ্ছে ইবাদতের ভয়, যে ভয়ের মাধ্যমে আমরা ইবাদত করি, যে ভয়ের মাধ্যমে ইবাদত করি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছেন,
আমাকে এত কিছু দিয়েছেন, সুস্থ রেখেছেন, আমি যদি ইবাদত না করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে। যে এমন ভাবে ভয় করা, যে ভয় দ্বারা মানুষের ইবাদত করা, আমরা শ্রদ্ধা করি আল্লাহ ভয়ে, যে এত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা, তার শক্তি, তার নাম, মানে ভয়াবহতা, সবকিছু সামনে দিয়ে আমাদের মাথাটা এমনি গঠন হয়ে যায়, যার জন্য আমরা ইবাদত করি। আপনি যদি ওই ইবাদতটা আল্লাহকে না করেন, ওই মাথায় যে করে যে আল্লাহর ভয় এত কিছু থেকে বাঁচবো, কিন্তু আমার মাধ্যম লাগবে, আমি অন্য জায়গায় করলাম। আপনি এই ভয়টা যদি এত কিছু, আপনি মনে করেন যে আমার তো এত কিছু দেয়, অমুক এত কিছু আছে, আমার এত ক্ষমতা, অমুক এত ক্ষমতা, তার পিছনে এত লোক আছে, এই কারণে আমি তার কথা, সব কথা শুনবো, আমার বলেও শুনবো, খারাপ বলেও শুনবো, না হলে এমন লোক, তার কাছ থেকে আমি সব সুবিধা পাবো না। এই ভয় যদি আপনি করেন, তাহলে এটা হচ্ছে ভয়টা শীত হয়ে যাবে। এই ভয় হলো শীত, যা বলবে তাই করতে হবে, সে যেটা বলবে ওটাই হচ্ছে, ভালো বললে ভালো, খারাপ বললে ভালো, সব জায়গায় মাঝে যেতেই হবে, এমনটা যদি মনে করেন, তাহলে আপনার এই ভয়টা শিখতে হয়। তিন হচ্ছে যে স্মৃতি, এটা যদি আমি দলিল উল্লেখ করি কোরআন থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তাদের মাবুদ বানিয়ে নিয়েছে, যে তাদের আবার আপনি দুনিল্লাহ, কোরআন আল্লাহ বললেন যে তারা তাদের ধর্মীয় যারা ধর্মীয় বা যারা ক্ষমতা নির্দেশ প্রদান করে, আব্বা পণ্ডিত যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তারা হিসাবে গ্রহণ করেছে। তো এই আয়াতের ব্যাখ্যা আদিল হাকিম সে বললেন যে আমরা যখন ইহুদি ছিলাম, আমরা তো এরকম তাদেরকে রব হিসাবে মানতাম না। আপনি কোরআনের কারিমে আপনি বললেন যে তারা তাদের নেতাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে, কিন্তু আমরা তো তাদেরকে রব হিসাবে গ্রহণ করতাম না। আদিল হাকিম নতুন ইসলাম গ্রহণ করেছেন, তিনি এই কথা বললেন। বললেন যে তারা সেটা নির্দেশ দিত, তোমরা সেটা পালন করতে না, বললাম হ্যাঁ আমরা এটা করতাম। তারা যেটা নিষেধ করতো, তোমরা কি সেটা থেকে বিরত থাকতে না, বলতো হ্যাঁ আমরা এটা করতাম। এটা চিৎকার, এটা একটা পরিবার, মানে যেটাই ভালো বললেও, আদেশ করলে সেটা আপনি পালন করবেন, খারাপ করলেও সেটা আপনি বিরত থাকবেন, যেটা যাই বলে তাই করবেন, এটাই হলো তাদের ইবাদত। তো যারা আমরা মানি বা আমার সে বড়, সব যেটাই করবে সেটাই পালন করতে হবে, সেটাই হচ্ছে তাদের ইবাদত, যেটা আপনার শিরকের মধ্যে শামিল হয়ে যাবে, এমনকি এটা শিরকে আকবার, বড় শিরকি পর্যায়ে চলে যাবে। যেখানে যেতে হবে সেখানেই আপনাকে যেতে হবে, শিরকের জায়গায় যেতে হবে যেখানে আপনি যাবেন, এটা কিন্তু শিরকে আকবার, ছোট শিরক না, বড় শিরক। প্রিয় উপস্থিতি, এই কারণেই খৌফুস সিদ্দি ৩ নম্বর ভয় হলো গোপন, খৌফুস সিদ্দি, গোপনে ভয়। গোপনে ভয়টা কেমন? যে কাউকে দূর থেকে ভয় করা, কাউকে দূর থেকে ভয় করা, যদিও তার কিছু করার ক্ষমতা নেই, কিন্তু এটা তাহলে আমরা উদাহরণ দেই। ভয় করতেছে, কত দূরে আছে, কিন্তু তাকে আপনি ভয় করতে যান, সে মনে আমাদের ক্ষতি করে ফেলেন। এই জাতীয় যে একটা ভয়, দূর থেকে ভয়, এই যে ভয়টা আছে, এটাও ঠিক। তো প্রিয় উপস্থিতি, আমরা এই জাতীয় যে ভয়গুলো রয়েছে, বিশেষ করে এই বিষয়গুলো আরো অনেক আলোচনা, আরো অনেক পয়েন্ট রয়েছে, আমি এগুলো পাবো না। আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আছে সেইগুলো দিকে ফিরছি, যে এই সমস্ত সাধারণ মানুষ যারা এই লাইন ধরে, কে মুসলমান কে হিন্দু বোঝায়, লাইন ধরে সবাই পূজার মণ্ডপগুলোতে আপনার যাচ্ছে, এখানে রয়েছে বেপরদা নারী, এদের সম্পর্কে ইন্নাল্লাহা, যদি বেপরদা নারী, এগুলো হলো জেনার অন্তর্ভুক্ত, চোখ দিয়ে হলো আপনার জেনা, চোখের বিষয়টা হলো জেনা। সৌদি আরবের কথা তিনি উল্লেখ করেছেন যে দেখলে আপনি এইভাবে লাগাতার দেখতেছেন, যদি এখন নির্দিষ্ট ভাবে নেই, তবে এটা কি বলা হয়, এটা কি বলা হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, এটাকেও জেনা বলা। এটা কি? যে ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাদ্দাহু মিনাজ জিনা, যে আল্লাহ রাব্বুল আলামিন জিনার যে অংশগুলো রয়েছে আদম সন্তানের, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে।
আদরাকা যালিকা লা মাহালাতা, যে যেটার অংশ সে পাবে সে থেকে আলাদা হওয়ার সুযোগ নেই। তো সেই মুসলিম, এটা সেই বুখারীর বর্ণনা। মুসলিমের সাথে এই হাদিসের সাথে আর যুক্ত করা হয়েছে, সেটা হলো আল আইনানি জিনাহুমা আন-নার, চোখের জিনা সেটা হলো দেখা। তো লাগাতার যদি কেউ বেদানা নিজের এইভাবে দেখতে থাকে এই অভ্যাস কারণ গড়ে ওঠে, তওবা অনুশোচনা ফিরে আসা বা একটা ভালো কাজ হচ্ছে না, এটা যদি কারোর অনুভূতিতে নাই আছে, তাহলে সে ব্যক্তি জিনাকার। ওয়াল উযুনানি জিনাহুমা, আর দুই কানের জিনা হয়েছে, সেটা হলো আল ইসতিমাউ, শ্রবণতা। নিয়মিত ফোনে আপনার গায়রে মাহরাম যারা রয়েছে তাদের সাথে, বিশেষ করে যারা যুবক যুবতী ভালোবাসা অবৈধ সম্পর্কের সাথে জড়িত রয়েছে, এরা এই যে শোনে তাদের, এদের এই লাগাতার কানের জেনা হয়। ওয়াল লিসানু জিনাহুমাল কালাম, আর লিসান জিহ্বা, জিহ্বার যে জেনা সেটা হলো অশ্লীল কথাবার্তা এই যে পর্দা নারীদের সাথে বলা, এটা হলো মুখের জেনা। ওয়াল ইয়াদু জিনাহুমাল বাত, হাতের জেনা হলো স্পর্শ করা। আর ওয়াল রিজলু জিনাহুমাল খুতা, আর পায়ের জেনা হলো পা দিয়ে ওই জায়গায়, জেনার জায়গায় হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াহবি, আর মনের জেনা হলো তার খায়সা পূরণ করা। ওয়াতামান্না, এবং তার যে খারাপ বাসনাগুলো রয়েছে এটা, এই কারণে তার জেনা হয়। ওয়াইসাদদিকু যালিকাল ফাজু ওয়াইকাযিবুহু, আর তার লজ্জাস্থান এটা হয়তো সত্যায়ন করে অথবা মিথ্যা হয় এটা। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় সহিহ বুখারী ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার এই সহিহ বুখারীর ব্যাখ্যার মধ্যে তিনি বলছেন যে লজ্জাস্থান সেটা সত্যায়ন হতে পারে, মিথ্যা হতে পারে, সুযোগ তৈরি না হতে পারে, কিন্তু মুখের কথা, তারপরে কানে শোনা, চোখে দেখা, এগুলোকে জেনা বলা হয়েছে কারণ এগুলো মিস হয় না। কথা বললে কথাই বলা হয়, দেখলে দেখাই হয় না, এগুলো মিস না, এগুলো জেনা বলছে। লজ্জাস্থান সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সুযোগ তৈরি না হতে পারে জেনা, কিন্তু মুখের কথা এবং চোখের দেখা এগুলো মিস না, এই কারণে এটাকে জেনা বলা হয়েছে। গান বাজনা হিন্দুদের ইবাদতের অন্যতম প্রধান, যে সবসময় বাসেই থাকে, মানুষ ঘুমাতে পারে না, একটা শৃঙ্খলা অবস্থা। আমার উম্মতের কিছু মানুষ রয়েছে যারা আপনার এই জেনা ব্যভিচারকে তারা বৈধ মনে করে। এই যারা যাচ্ছে, এরা এদের কাছে জেনা কি ব্যভিচার কি বেপরদা কি সব সমান, এই জন্য সবাই এরা অবৈধ মনে করে। এই যে যা কিছু দেখছে সব তাদের কাছে ভালো লাগে, মানে বৈধ তাদের কাছে, অবৈধ কিছু মনে হয় না। রেশমকে হালাল মনে করবে, মাদক দ্রব্য কিছু মনেই করবে না। সিগারেট যারা খায় এদের কাছে কিছু মনেই হয় না, বৈধ তাদের কাছে মনে করে। যারা জর্দা খায় এদের কাছে কিছু মনে হয় না, এটাকে বৈধ মনে করে। এরকম ভাবে বৈধ মনে করবে, স্বাভাবিক মনে করবে। বা এরকম ভাবে তারা বাদ্যযন্ত্রকেও বৈধ মনে করবে। বুখারী হাদিস 590 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউতানে মামুনান, দুটি শব্দ, আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। একটি দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। সাউতু মিসমারি ইনদা নি'মা, আনন্দের সময়, ভালো সময়, যে কোনো উৎসবের সময় গান বাজনা, বাদ্যযন্ত্র, বাঁশির আওয়াজ, এটা হলো অভিশপ্ত। আমাদের মুসলিমরা যখন ঈদের মধ্যে বাজায় করে বা বিয়ে অনুষ্ঠানে আপনাদের বাজান, এটা হলো অভিশপ্ত। তাহলে আপনার এই খরচ কাজটা অভিশপ্ত হয়ে গেছে, অভিশপ্ত। বিপদের সময় সুর করে বিলাপ করা, এটা হলো অভিশপ্ত কাজ। আল্লাহ এটাকে অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে আরো হাদিস রয়েছে, না ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল-খামরা, আমার উম্মতে অনেক মানুষ তারা নেশাদার দ্রব্য পান করবে, ওয়াইসামুনাহা বিগাইরিসমিহা, যেটাকে তারা বিভিন্ন নাম দিবে। ট্যাবলেট, ট্যাবলেট বলে সাদা দেয় না, সেটা তো প্রিয় উপস্থিতি, এই যে বিভিন্ন নাম দিবে। ইউসাফু আলা মুসলিম বিল মাআজিব ওয়াল মুগান্নিয়াত, যে এদেরকে এদের মাথার উপরে ঢোল বাজনা, গায়িকা নায়িকা এরা বাজতে থাকবে, এইভাবে তারা চলতে থাকবে। আল্লাহ বললেন শাস্তি কি,
ইয়াকসিবুহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাদেরকে জমিনে ঢুকিয়ে দিবেন, অভিশপ্ত এরা, এদের উপরে গজব নাযিল হবে, ঢুকে পড়বে। ওয়া ইয়াজআলু মিনহুম কিরাদাতা ওয়াল খানাজির, সেই জামানায় এসে দেখা যাবে যে এরা শুকর কুকুর কুকুর এরা বানরে পরিণত হয়ে গেছে। ইবনে মাজাহ হাদিস, তারা 20 নম্বর হাদিস। এখানে আরেকটা যেটা মূর্তি পূজা ইসলাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সময় খুব কম, একটু বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াজতানিবুর রিসা মিনাল আমসাল, মূর্তি পূজা, এই যে মূর্তি পূজা, এখান থেকে এই অপবিত্র থেকে তোমরা দূরে থাকবে। তাহলে মূর্তি পূজা যেখানে হয় ওই জায়গাটা পবিত্র? মূর্তি পূজা যদি অপবিত্র হয়, যে জায়গা মূর্তি পূজা হয় ওই জায়গাটা কি? ওখানে আতর লাগালেও, সুগ্রাম দিলেও, এই যে কি বাতি লাগায়, ধূপ জ্বালায়, কি যে সুগ্রাম করে, যতই যা করুক, আল্লাহ বলছেন এটা অপবিত্র, ঘৃণিত এটা, এখান থেকে তোমরা দূরে থাকবে। প্রিয় মুসলিম, সূরাতুল হজ 30 নম্বর আয়াত। আরেকটা বিষয় বলি, যে মসজিদ বিষয়ে এটা আমরা সবাই জানি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান, যে আল্লাহর জন্য মসজিদ বানালো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। এটা আমরা সবাই জানি, এই হাদিস শুনেছি একাধিকবার। ওমান বানানি শাইতান বাইতান, এই অংশটা আমরা অনেক মানুষ হয়তো জানি না, যে শয়তানের জন্য বাড়ি বানায়, শয়তানের ইবাদতখানা তৈরি করে, ইয়ানি মাউসিয়াত ওয়া মুসলিম আও বানানি, মূর্তি তৈরি, মূর্তির জায়গা দেয়, মূর্তি ইবাদত হবে, মূর্তি পূজা হবে, এরকম ঘর যে বানিয়ে যায়, এরকম ঘর যে তৈরি করে যায়, বানাল্লাহু লাহু বাইতান ফিন নার, আল্লাহ তাআলা জাহান্নামে থাকার জন্য একটা ঘর তৈরি করে দেয়। অনেক মুসলমান আছে মূর্তি ঘর তৈরি করে তাদের সাহায্য করে, মসজিদের জন্য তাদের চাই পাওয়া যায় না, কিন্তু মূর্তি পূজার ঘরের তৈরি, ঘর নির্মাণ ইত্যাদির জন্য সে টাকা ঠিকই দেয়। তাহলে তার ঘর কোথায় করতেছে? তার ঘর সে জাহান্নামে করে নেবে। প্রিয় উপস্থিতি, এত ঈদগাহ মাঠ রয়েছে, এত কবরস্থান রয়েছে, এত মসজিদ রয়েছে, আপনার সমস্ত টাকা দেয় না, কিন্তু ওখানে ঠিকই তারা টাকা দিতেছে, ব্যক্তি পর্যায়ে দিচ্ছে, রাষ্ট্রীয় ভাবে খুবই পরিমাণ দিচ্ছে, সবার দিকে দেখছে, একদিকে এত টান দেন, যারা এরকম করবে এই হাদিসগুলোর সামনে রাখতে হবে। আপনি ব্যক্তি পর্যায়ে দেখতে গিয়ে মসজিদ তৈরি করলে ফজিলত আছে, মুসলমানের সন্তান, কিন্তু যদি ব্যক্তি পর্যায়ে ভোট পাওয়ার জন্য ওইদিকে আপনি টান মারেন, তাহলে জাহান্নামে। হাদিস স্পষ্ট হাদিস। তাফসীরে কুতুবের মধ্যে এসেছে, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে সঠিকটা বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন। এবং যেটা আমরা